হাই মাই স্টুডেন্ট, এস এ ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ ক্লাস নিয়ে এসেছি সাজেশন। এই সাজেশন থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় পাবে এবং তোমাদের অনেক ভালো নাম্বার আসবে। চলো চলে যাই, আমরা অধ্যায় ভিত্তিক নিয়ে এসেছি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান। প্রথমে ভৌত বিজ্ঞান বলবো, তারপর জীবন বিজ্ঞান। অধ্যায় ভিত্তিক দেখো, প্রথম অধ্যায় বল কাকে বলে তার একক লেখো। 1 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন নিউটনের গতিসূত্র 3টি লেখো। 3 নম্বর ভার বা ওজন কাকে বলে, তার সঙ্গে দিয়েছি ভার বা ওজন ও ভরের পার্থক্য লেখো। 4 নম্বর ভর ও ভারে পরিমাপ করা যায় যন্ত্রের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 নম্বর ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 6 নম্বর তরলের ঘনত্ব কাকে বলে, সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক লেখো। 7 নম্বর তরলের চাপ গভীরতার সাথে কিভাবে নির্ভর করে চিত্র সহ ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গামলার জল ও বোতলের জলের মধ্যে কোথায় চাপ বেশি, ব্যাখ্যা করো। 9 নম্বর কোয়েশ্চেন তরল প্রবাহের অভিমুখ বল না চাপ দ্বারা নির্ধারিত হয় বা ঠিক হয়। 10 নম্বর কোয়েশ্চেন বায়ুর চাপ কাকে বলে, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম। 11 নম্বর কোয়েশ্চেন ব্যারোমিটার পাঠ নির্দেশ পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয় এবং কেন। 12 প্লবতা কাকে বলে, প্লবতা কীভাবে ঘনত্বের উপর নির্ভর করে। 3 নম্বর ভাষণের 2টি শর্ত লেখো। 14 নম্বর আর্কিমিডিসের নীতি লেখো, কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই প্রশ্ন থেকে তোমরা সমস্ত উত্তর করবে এবং যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর করে দেব। এবার দেখো পদার্থের গঠন। হ্যাঁ, পদার্থের গঠন দেখো। পরমাণু কাকে বলে, 1 নম্বর কোয়েশ্চেন পরমাণুর মধ্যে জনক কাকে বলা হয়। 2 নম্বর পরমাণুর মধ্যে স্বীকার্যগুলি লেখো। 3 নম্বর নিউটন বিহীন পরমাণু উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর অণু কাকে বলে, অনুপাতের জনক কাকে বলা হয়। 5 নম্বর পরমাণুর কয়টি অংশ কী কী। 6 নম্বর পরমাণু নিউক্লিয়াস কাকে বলে। 7 নম্বর পরমাণুর ভর সংখ্যা কাকে বলে। 8 নম্বর পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। 9 নম্বর দেখা হচ্ছে চিহ্ন, এই চিহ্নটিতে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। 10 নম্বর আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন কাকে বলে। 11 নম্বর পদার্থের চতুর্থ অবস্থার নাম লেখো। 12 নম্বর যোজ্যতা কাকে বলে, কয় প্রকার যোজ্যতা ও কী কী উদাহরণ দাও। 13 নম্বর রাসায়নিক বন্ধন কয় প্রকার কী কী। 14 নম্বর একটি তড়িৎ সমযোজী যৌগের উদাহরণ দাও, আবার দৈনন্দিন জীবনেও বলতে পারে। 15 নম্বর আধান কাকে বলে, আধান কয় প্রকার কী কী। 16 নম্বর কোয়েশ্চেন সংকেত লিখতে হবে, জিঙ্ক অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম সালফাইড। 17 নম্বর কী বলছে, যৌগগুলির মধ্যে কয়টি সমযোজী বন্ধন আছে। এই কোয়েশ্চেনটা অন্য পেজে আছে, কোথায় উঠেনি। দেখো কার্বন ও কার্বন যৌগ। হ্যাঁ, কার্বন চক্র কাকে বলে, কীভাবে পরিবেশে কার্বন জীবদেহ থেকে কার্বন পরিবেশে প্রত্যাবর্তন করে তা লেখো। 3 নম্বর বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া কী ঘটে তা লেখো, বিক্রিয়া সমীকরণ। 4 নম্বর বহুরূপতা কাকে বলে, বহুরূপতার সুবিধা লেখো। 5 নম্বর কার্বনের রূপভেদের মধ্যে কোন রূপভেদ তাপের উত্তম পরিবাহক এবং কোন রূপভেদ তড়িতের উত্তম পরিবাহক। এখানে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আছে যে কার্বনের কোন রূপভেদ তড়িতের উত্তম পরিবাহী বা কোন অধাতু তড়িতের উত্তম পরিবাহী। 6 নম্বর প্রমাণ কর যে গ্রাফাইট, ফ্লোরিন, হীরক, চারকোল সকলেই কার্বন রূপভেদ। 7 নম্বর কোন রূপভেদ সাবার কাজে ব্যবহৃত হয়। 8 নম্বর কোন রূপভেদ তড়িৎ কোষে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়। 9 নম্বর কালো সীসা বা প্লাম্বক কোন রূপভেদকে বলা হয়। 10 নম্বর জ্বালানি তাপনমূলক কাকে বলে, একক লেখো। সর্বোচ্চ তাপনমূলক সম্পূর্ণ জ্বালানির নাম লেখো। 11 নম্বর জ্বালানির সংরক্ষণের কয়েকটি উপায় লেখো। তারপর বলেছে এলপিজি সিএনজি ফুল ফর্ম লেখো, তার ব্যবহার লেখো। এবার আমরা চলে যাব, আরও কোয়েশ্চেন আছে কার্বন উপভেদের।
জ্বালানি জীবাশ্ম জ্বালানি অপেক্ষা অচেতন জ্বালানির ব্যবহার সুবিধাগুলি লেখো। অগ্নি নির্বাপক যন্ত্রের কোন গ্যাস উৎপন্ন হয় বা হয়ে থাকে। 15 নম্বর কোশ্চেন কবি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম লেখো। 16 ইউরিয়ার রাসায়নিক উপাদানগুলি লেখো। 17 নম্বর কার্বন ডাইঅক্সাইড বাতাস তুলনায় ড্যাশ। 18 নম্বর কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলে বা তরলে দ্রবীভূত হয়, তার চাপের উপর কীভাবে নির্ভরশীল। দ্রবীভূত মানে দ্রাব্যতা। প্রমাণ করো কার্বন ডাইঅক্সাইড আম্লিক। 20 নম্বর শুষ্ক বরফ কাকে বলে ব্যবহার লেখো। 21 নম্বর কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 22 নম্বর সোডা ওয়াটার কাকে বলে। 23 নম্বর ওয়াটার গ্যাস কি। 24 নম্বর গ্লোবাল ওয়ার্মিংয়ের কুফল লেখো। 25 নম্বর কার্বন ঘটিত পলিমার কয় প্রকার কী কী। জৈবভঙ্গ অজৈবভঙ্গের পলিমার উদাহরণ দাও। তারপর 7 নম্বর কোশ্চেন ননস্টিক বাসনপত্র তৈরিতে কোন পলিমার ব্যবহৃত হয়। 28 নম্বর পিভিসির ব্যবহার লেখো। এবার আমরা লাইট অর্থাৎ আলোতে চলে যাব। প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্ব কয় প্রকার কী কী, প্রতিবিম্বের সৃষ্টির পেছনে কারণ কি, সদ অসদ প্রতিবিম্বের পার্থক্য লেখো। 3 নম্বর দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব নির্ণয় সূত্র লেখো, যে 360°/θ-1 ওই সূত্রটা। 3 নম্বর দুটি দর্পণকে একই সমতলে রাখলে কত সংখ্যক প্রতিবিম্ব গঠিত হয়। 4 নম্বর পেরিস্কোপের কয়টি দর্পণ বা আয়না ব্যবহৃত হয় এবং কত ডিগ্রি কোণে। 5 নম্বর আলোর প্রতিসরণ কাকে বলে। গণমাধ্যম থেকে লঘুমাধ্যমে এবং লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোক রশ্মি গমন চিত্র অঙ্কন করো। 6 সংকর কাকে বলে। 7 নম্বরটা একটু মিস্টেক হয়েছে, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলনের শর্ত রেখে হীরক চকচক করে কেন। একটি অসৎ প্রতিবিম্বের উদাহরণ চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। মরুভূমিতে কীভাবে মরিচিকা সৃষ্টি হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। এবার আমরা কয়েকটি গ্যাসের পরিচিতি, ঠিক আছে, দেখো কয়েকটি গ্যাসের পরিচিত আছে। সেখানে প্রথম কোশ্চেন হচ্ছে উষ্ণতা মাপক যন্ত্রের নাম। পিভিসি কি, কাজ লেখো। কার্বোজেন কি, সালফিক নাইট্রিক অ্যাসিডের ব্যবহার লেখো। অক্সাইড কাকে বলে, অক্সাইড কয় প্রকার কী কী। পারঅক্সাইডের উদাহরণ দাও। একটি অক্সিজেন সূচকের নাম। পরীক্ষা করে অক্সিজেন প্রস্তুতির রাসায়নিক দ্রব্যটি সমীকরণ। গ্যাস সংগ্রহ লেখো। অনুঘটক কাকে বলে, অনুঘটক বৈশিষ্ট্য লেখো। হাইড্রোজেনের ধর্ম লেখো। অন্তর্জাতি কাকে বলে। তারপর এ হলো ভৌত বিজ্ঞান। এবার আমরা জীবন বিজ্ঞানে চলে যাব। তো জীবন বিজ্ঞানে আমাদের যেসব অধ্যায় আমাদের পরীক্ষাতে আছে, দেখো কোষ। জীবদের গঠন করে কার্যকতা একক কি, ক্ষুদ্রতম বৃহত্তম কোষের নাম। যৌগ অণুবীক্ষণ, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের লেন্স ও বিবর্ধন ক্ষমতার পার্থক্য লিখতে হবে, যে যে বিষয়ের উপর উল্লেখ করে দেবে। এটি আকস্মিক প্রাণীর নাম। রড কোষ কোন কোষ কীভাবে কাজ করে। রক্ত জমাট ও জীবাণু ধ্বংস করে কোন কণিকা, রক্তকণিকা। জীবদের প্রাণীদের বৃহত্তম কোষের নাম। সালোকসংশ্লেষ এবং শোষণে কোন গ্যাস ব্যবহৃত ও নির্গত হয় তা লেখো। ভাজক করার অবস্থান কাজ লেখো। যোগ করার উদাহরণ ও কাজ লেখো। একটি আদর্শ প্রাণী কোষের চিত্র অঙ্কন করো। কাজ লেখো। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, প্লাস্টিড, সেন্ট্রোজোম। কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলে বা সুইসাইড ব্যাগ বলা হয়। প্লাস্টিডের প্রকারভেদ ও কাজ লেখো। প্রাণীরা আকাশে অনেকক্ষণ উঠতে পারে, তার কারণ লেখো। মিসেলেজ কি, হিমোগ্লোবিনের কাজ লেখো। অণুজীবদের বৈশিষ্ট্য লেখো। থার্মোফিলিক ব্যাকটেরিয়া কাকে বলে উদাহরণ দাও। ছত্রাক বা শৈবালের পার্থক্য লেখো। গমনে সক্ষম উদ্ভিদ ও খাদ্য উৎপাদনে সক্ষম প্রাণীর নাম। ভাইরাস শব্দের অর্থ কী। ভাইরাসকে জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ে বলা হয় কেন। অ্যালার্জি, এইডস, পোলিও, যক্ষা, কলেরা কোনটি কী গঠিত রোগ। মিথুজবিতা কাকে বলে উদাহরণ লেখো। মানুষের অন্তরে বসবাসকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রোজেন সংবন্ধনকারী ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। খাদ্য প্রক্রিয়াকরণের জীবাণু ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিকলিং সল্ট কাকে বলে।
পিকলিং, সল্টিং কাকে বলে? এগুলো আলাদা। এবার দেখো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম। ছত্রাক। কোন ছত্রাক থেকে প্রস্তুত করা হয় তা লেখো। অনাক্রমিত কাকে বলে? তারপর দেখো 31 নম্বর করছে হরমোন। হরমোন কাকে বলে? প্রভুগ্রন্থের নাম, মানে কোন গ্রন্থকে প্রভুগ্রন্থি বলা হয়? ভৌত সমন্বয় রাসায়নিক সমন্বয়কারীর নাম লেখো। আমাদের দেহে অর্থাৎ প্রাণীতে দুই প্রকার সমন্বয় ঘটে, একটা ভৌত একটা রাসায়নিক। এই ভৌতটা কি সাহায্য করে আর রাসায়নিকটা কি সাহায্য করে? মিশ্রগ্রন্থ উদাহরণ দাও। ইনসুলিনের কাজ লেখো। জরুরিকালীন সময়ে কোন হরমোন দৃঢ়তা প্রদান করে দেহকে? স্টেজে পুরো নাম, কাজ লেখো। মুনফেস কি? একটি পুরুষ হরমোন ও স্ত্রী হরমোনের উদাহরণ দাও। জীবন কৌশলতার দিকগুলি লেখো। অনুযায়ী আন্তর্জাতিক বনবর্ষ বছরকে কি ধরা হয়, মানে কোন বছরকে? ক্যানোপি কি? বন ধ্বংসের কারণ ও কুফল লেখো। মরুভূমি সৃষ্টির দুটি কারণ লেখো। ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। ঠাসমল কি? বায়োলুমিনেন্স কি? ফাইটোপ্ল্যান্টের জুপ্ল্যান্টন কি? সাগর কুসুমের বৈশিষ্ট্য লেখো। অক্টোপাসের জীবনযাত্রা লেখো। তারা মাছের বৈশিষ্ট্য লেখো। সমুদ্র দূষণের কারণ লেখো। মরুভূমির গাছগুলির প্রধান প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যাকটেরিয়ান অর্থাৎ ব্যাকটেরিয়ান উঠতে ব্যাকটেরিয়ান উটের বৈশিষ্ট্য লেখো। মরুভূমিতে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের কি বলা হয়? মেরু ভালুকের জীবনযাত্রা লেখো। অ্যান্টিফিস প্রোটিন কি এবং কাজ লেখো। তারপর তোমাদের পরপর বলে দিচ্ছি। বন্যপ্রাণী সংরক্ষণ, IUCN ফুল ফর্ম। বিলুপ্ত বিপন্ন প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। জীববৈচিত্র্য সংরক্ষণ কয় প্রকার কী কী? ইনস্টিটিউট এক্সিটিউট পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভের নাম। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের নাম। দুটি ন্যাশনাল পার্কের নাম। বসুন্ধরা সম্মেলন কোথায় কত সালে প্রথম বসেছিল? ঝাউদার পাখি কাকে বলে? পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম। গন্ডারের জীবনযাত্রা। অধ্যায় ভিত্তিক দিয়েছি, দেখবা তোমরা বুঝতে পারবা। তারপর দেখো আমাদের চারপাশে পরিবেশ ও উদ্ভিদ রাজ্য। মাস ফ্লাওয়ারিং কে বিপদ ঘন্টা বলা হয় কেন? বাঁশের ব্যবহার লেখো। শিল্পের ক্ষেত্রে কচুরিপানার ব্যবহারিক উপাদান হিসাবে গুরুত্ব লেখো। শাল গাছের ব্যবহার যে বিষয়গুলো হলো পাতা, আঠা, রজন, ট্যানিন, শালবীজ। দেখো লাস্ট টপিক তোমাদের জীবন বিজ্ঞানের। মশলা গাছ। লবঙ্গতে কোন রাসায়নিক উপাদান উপস্থিতির জন্য ব্যাকটেরিয়া নাশ করার ক্ষমতা আছে? নিম্নলিখিত উদ্ভিদগুলি কোন অংশ আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি? হিং, জায়ফল, তেজপাতা, আদা আর জাফরান। 3 নম্বর রাঙা ছাড়া হলুদের অন্যান্য ব্যবহার লেখো। হলুদে কোন যৌগের উপস্থিতির কারণে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়? 4 নম্বর কোশ্চেন রসুনে কোন যৌগের উপস্থিতির কারণে জীবাণু নাশ করতে পারে? 5 নম্বর ওষুধ ও জীবাণুনাশক হিসাবে নিমের ব্যবহার লেখো। 6 নম্বর বেলে ঔষধি গুণ লেখো। 7 নম্বর ত্রিফলা কি? ত্রিফলার ঔষধি গুণ লেখো। 8 নয়নতারায় উপস্থিত কোন যৌগের বা উপখাদ যা মস্তিষ্কের কোনো ক্রমে রক্ত সঞ্চালনে বাধা পেলে তা দূর করতে সাহায্য করে? এই দুটি উপখার নাম লেখো। নয়নতারার এবং ঘৃতকুমারীর ঔষধি গুণ লেখো। তোমাদের আজকে কোশ্চেন আমি দিয়ে দিলাম সাজেশন, এবং সামনের দিন তোমাদের এই উত্তর করে দেবো। তোমরা এটাই পড়ে পরীক্ষাতে যাবে, দেখবে পরীক্ষা তোমাদের কত ভালো হবে এবং অনেক কমন পাবে এবং তোমার মার্কসও ভালো পাবে। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।